বাংলা। নমস্কার। প্রতি শুক্রবার ঠিক দুপুর 2:05 সোনার বাংলা টিভি চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত হয়ে যাব নতুন অনুষ্ঠান। তাকে অনেকবার দেখেছেন সোনার বাংলার পর্দায়, এর আগে বহুবার প্রোগ্রাম করেছেন এবং তিনি কিন্তু একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং রেইকি মাস্টার। রেইকি এবং অ্যাস্ট্রোলজি কম্বাইন করে কিন্তু এই একমাত্র মানুষ যিনি আছেন আমাদের পশ্চিমবঙ্গে। সুতরাং রেইকিটা কি? স্পর্শ চিকিৎসা। বহু পুরনো, আমরা 20-25 বছর ধরে রেইকির অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট অ্যাস্ট্রোলজার প্লাস রেইকি মাস্টার এই একটি মানুষই আছেন আমার পাশে, মাননীয় অতিথি। তার থেকে অনেক কথা হবে, আলোচনা হবে। অনেক মানুষ তার কাছে আসেন, তার ইনস্টিটিউট রয়েছেন, শিখছেন এবং সার্টিফাইড গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট। এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। তিনি কিন্তু অনেক বছরের পুরনো এবং অনেক কিছু জানেন। অনেক কথা হবে, আলোচনা হবে এবং এক সপ্তাহ লাইভ, এক সপ্তাহ রেকর্ডিং প্রোগ্রাম ঠিক শুক্রবার দুপুর 2:05। ফেসবুক লাইভ হবে, ইউটিউব লাইভ হবে। ফেসবুকে ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে আর সোনার বাংলা টিভি চ্যানেলে শুক্রবার দুপুর 2:05 আপনারা তাকে পাচ্ছেন অবশ্যই প্রোগ্রামে। অনেক কথা হবে, আলোচনা হবে। আর ফোন নাম্বারটা লিখে নিন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার একটাই, ওই নাম্বারে যোগাযোগও করতে পারবেন, প্রয়োজনে হোয়াটসঅ্যাপও করতে পারবেন। 9051478475 9051478475 এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আর আসতে হলে আগরপাড়া নিরঞ্জন সেন পল্লী, কলকাতা 109, বেলঘরিয়া, দমদম, বেলঘরিয়া, আগরপাড়া সবাই চেনেন। ওদিকে নর্থ 24 পরগনার মানুষ খুব ইজি হবে আপনাদের আগরপাড়া আসতে। অনলাইনেও হচ্ছে, যারা আসতে পারবেন না অনলাইনে প্রতিকার, প্রতিবিধান, অনলাইনে প্রেডিকশন সব পাবেন। বিস্তারিত ফোন করে জেনে নেবেন। প্রোগ্রাম দেখুন, সবার ভালো লাগার অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন স্টুডিওতে অবশ্যই তিনি শ্রী অনিরুদ্ধ সন্তু দে। নমস্কার এবং স্বাগত। নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার অনিরুদ্ধ সন্তু দে। কম বেশি অনেকেই চেনেন। 2014 সাল থেকে সোনার বাংলা চ্যানেলের সঙ্গে আমি যুক্ত আছি। তবুও প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কিছু ভিউয়ার্স থাকে যাদের জন্যই নিজের পরিচয়টা দেওয়া। তো মেনলি আমার যাত্রাটা শুরু হয়েছিল রেইকি দিয়ে। রেইকি মিনস স্পর্শ চিকিৎসা। রেইকি নিয়ে একসময় আমাদের প্রচুর যুদ্ধ করতে হয়েছিল, কিন্তু এখন রেইকি অনেকেই জানে রেইকিটা কি। যাই হোক, ওটা নিয়ে আমি পরে কথা বলছি। আপাতত আমি বলি, যেই সময় আমি আমার কেরিয়ারটা রেইকির অ্যাজ এ টিচার হিসাবে, গ্র্যান্ড মাস্টার হিসাবে শুরু করেছিলাম, সেই সময় কিন্তু অ্যাস্ট্রোলজির পরিধিটা আমার এতটা বেশি ছিল না। এখন এই মুহূর্তে কিন্তু গভর্নমেন্ট রেজিস্ট্রেড এবং ISO দ্বারা সার্টিফাইড নিজস্ব অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট আছে আয়ুষ্মান। পাশাপাশি আমারই প্রতিষ্ঠা করা তারা মহাশক্তি মন্দির আছে এবং সেই তারা মহাশক্তি মন্দিরের তরফ থেকে আজকে আমাদের যেটা সভ্যতা মেন আলোচনার টপিক, সেটা হচ্ছে তারা মহাশক্তি মন্দিরের তরফ থেকে এই যে নবরাত্র আসছে, সেই নবরাত্রতে কিন্তু সর্বরক্ষা কবচ এবং সর্বরক্ষা যন্ত্রম তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, মানে ফ্রি অফ কস্ট। 1 টাকাও লাগবে না। বিনামূল্যে মানে 1 টাকাও লাগবে না। মানে ছলে বলে কৌশলে কোনো রকম আপনাদের ব্যাংকের টাকা আমার ব্যাংকে ট্রান্সফার করিয়ে নেওয়ার মতন কোনো উদ্দেশ্য নয়। এটা শুধুমাত্র নবরাত্রিতেই তৈরি করে দেওয়া হয়। এটা প্রতি বছর দেওয়া হয়, প্রত্যেক বছর নবরাত্রতে এটা তৈরি করা হয় এবং তারপর জনসাধারণের উদ্দেশ্যে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। ঠিক এই বছরও একই জিনিস হচ্ছে, নবরাত্রতে তৈরি হচ্ছে এবং জনসাধারণের উদ্দেশ্যে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট এই সর্বরক্ষা কবচ এবং যন্ত্রম প্রদান করা হবে। এবার ব্যাপার হচ্ছে, সভ্যতা অনেকের প্রশ্ন থাকে, এই যে মানে সর্বরক্ষা, হ্যাঁ এক্স্যাক্টলি, কবচ বা যন্ত্রম, এটা কি কাজ দেয়, কিসে কিসে কাজ দেয়। প্রথমত বলি, যাদের প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়, প্রচুর অর্থ ব্যয় হয়, সেটা মানে কোনো না কোনো কারণে প্রত্যেক মাসেই এটা হচ্ছেই, সেই ক্ষেত্রে কাজে দেবে। অনেকের সম্পর্কের অবনতি, সেটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ নয়, ছেলে মায়ের সঙ্গে রিলেশন খারাপ, ভাই বোনদের সঙ্গে রিলেশন খারাপ, সেক্ষেত্রেও কাজ দেয়। প্রচণ্ড গুপ্ত শত্রু তন্ত্রক্রিয়া করছে, আশেপাশের বাড়ির লোক শত্রুতা করছে, হ্যাঁ এই ক্ষেত্রেও কাজ দেবে। আবার অনেকের সভ্যতা, সত্যি কথা বলতে
মানে অ্যাকচুয়ালি কি হয়, এটা তো আমাদের অভিজ্ঞতা হয়। তো আমি এই ক্ষেত্রে দেখেছি মানে কিছু মানুষ যারা প্রচন্ড পরিমাণে লটারি কাটতো, দেখো লটারি কাটার নেশা কিন্তু সবার নেই, আমার নেই, এমন না পৃথিবীতে এমন কোনো কবস্থাপিত স্টোন নেই যেটা পড়লে মানুষ লটারি পেয়ে যায়, এটা হয় না, এটা সম্ভব নয়। তাহলে তারাই আগে নিজেরা করতো। কিন্তু এই বিনামূল্যে সর্বরক্ষা কবচ নেওয়ার পর, এটা আমি সভ্যতা তোমাকে বলছি 2022-এর ঘটনা। 2022 সালে একজন মানে বলেছিল, আমি বললাম যে এরকম আমার কাছে, আমি এরকম দিই না কাউকে, তাহলে আমি নিজেই কাটতাম। কিন্তু অদ্ভুতভাবে সে কিন্তু মিরাক্কেল ভাবে লটারি পেয়ে যায়, সেটা তার কাটার নেশা ছিল আগের থেকে। আচ্ছা, হ্যাঁ, তো তখন আমি ভাবলাম তার মানে কি লক্ষ্মীর আগমন বলে কিছু একটা ব্যাপার আছে, ওনার হয়তো সেই ক্ষেত্রে ক্লিক করেছে, ব্যাপারটা বুঝতে হবে। তো এবার সবাই ওই উদ্দেশ্যে নেবেন এমনটা হয় না, সে আগের থেকেই কাটতো, তার ওটা নেশা ছিল। তো আবার আমি অনেককে দেখেছি বিউটি পার্লার ভালো চলতো না, এইটা ব্যবহার করার পর কিন্তু অনেক, ওই জন্য এটা 12 মাস তৈরি করা যায় না, আর 12 মাস আমরা ফ্রি অফ কস্টে দিই না এবং টাকা নিয়েও বিক্রি করি না। এটাই হচ্ছে মজার ব্যাপার, টাকা নিয়েও এটা বিক্রি করি না, এটা শুধুমাত্র নবরাত্রতে তৈরি হয়, তারপর 15 দিন অবধি থাকে সময়, যে যেমনভাবে পারে কালেক্ট করতে পারে। এটা কম করেও সভ্যতা 150 থেকে 200 পিসের মতন তৈরি করা হয়, আমার সঙ্গে আরও হেল্পিং হ্যান্ড থাকে, একার দ্বারা সম্ভব নয়। এবার হাজারে হাজারে মানুষ আসলে তো এটা পাওয়া সম্ভব নয়। তো যারা কালেক্ট করবে অবশ্যই তাদেরকে তারা মহাশক্তি মন্দির, নিচে অ্যাড্রেস যাচ্ছে আগরপাড়া নিরঞ্জন সেন পল্লী, কলকাতা 7,01,009, সেখান থেকে কালেক্ট করতে হবে। অনলাইনে মানে কোনো কোরিয়ার করার মতন আমাদের টাইমও নেই, সময়ও নেই। অন্তত এই কবচটার জন্য, এই কবচ যেটা এটা বিনামূল্যে দেওয়া হবে, এটা মন্দিরে এসে আপনাদের নিতে হবে। এবং অনেকে আসতে পারে না বলে আমাদেরকে টাকার প্রলোভন দেখায় যে টাকা দিলেও এটা অনলাইনে দেওয়া হবে না, কারণ মানে সেই অপশনটাই নেই। 150 থেকে 200টা মানে উড়ে যায়, থাকেই না, উড়ে যায়। জাস্ট নবরাত্র শেষ হয়, দশমীর পর থেকে এটা দেওয়া শুরু হয়। যারা মনে করছেন যে কালেক্ট করবেন অবশ্যই তাদেরকে একদম তারা মহাশক্তি মন্দিরে আসতে হবে। দ্বিতীয় নম্বর কথা, আমি আপনাকে অ্যাসিওর করছি একজন গভর্নমেন্ট রেজিস্ট্রেড ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসাবে কোনো রকম টাকার হাত পাতা থাকে না। এখন কি হয় সভ্যতা, মন্দির শুনলেই না লোকের মনে একটা ভয় ব্যাপার আসে। দেখছোই তো অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে, খুললেই মন্দির ব্যবসা একদম, আগেও ছিল সভ্যতা, মিথ্যা কথা বলবো না, মন্দির ব্যবসা আগেও ছিল, বাট এখন তো একদম রমরমা ব্যবসা। তো দেখুন, আমি একটা কথা অবশ্যই বলবো, আপনারা যখন কোনো ডক্টরের কাছে যান, কোনো হাতুড়ি ডক্টরের কাছে যান, অবশ্যই দেখেন তার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে কিনা, অর্থাৎ সরকার তাকে ডক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে কিনা। লয়ারও তাই, স্বীকৃতি দেখেই যায়। তো অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে এত বেশি আপনারা মানে জিনিসটাকে অ্যাভয়েড করেন কেন? দেখে শুনে তারপর যান। তা বলে আমি এটা বলছি না যাদের রেজিস্ট্রেশন নেই তারা সবাই বাজে, এমনটা নয়, বাট রেজিস্ট্রেশন ছাড়াদের কাছে গিয়ে মানুষ ঠকছে 95%। তো সুতরাং লিগালি জিনিসগুলোকে একটু মেনে চলাটা বেটার। আমি যতটা দাপটের সঙ্গে কথাগুলো বলবো ততটাই অনেস্টির সঙ্গে আমার কথাগুলোকে আমি রাখার চেষ্টা করি। এমনটা নয় এখানে বসে বড় বড় লেকচার মারলাম আর আমার মন্দিরে যখন লোকেরা আসে তখন দেখছে চারিদিকে ফাঁক পাতা, এমনটা নয়। 2014 সাল, প্রায় একটা যুগ, 2014 সাল থেকে কিন্তু আমি সোনার বাংলা চ্যানেলে লাইভ প্রোগ্রামের সঙ্গে যুক্ত। তো সুতরাং আমাকে কখনো কোথাও গিয়ে আমার বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করতে হয়নি। আর আমি প্রথম থেকেই কোনো চেম্বারে বসি না, একটাই চেম্বার, নিজস্ব মাতৃমন্দির, নিজের গৃহমন্দির এবং আমার বাড়িটা। তো সুতরাং সভ্যতাও একদম প্রথমে আমার মনে আছে তুমি বলতে নিজের বাড়ি কিন্তু সবাই চেনাতে চায় না। এক্স্যাক্টলি, আমার এখন হঠাৎ কথাটা মনে পড়লো, আমি কিন্তু নিজের বাড়ি ছাড়া কোথাও বসি না। কতটা সৎ মানুষ দেখুন, এটাই হচ্ছে ডিফারেন্স আদার্সদের সঙ্গে আমার। তো এটাই হচ্ছে ঘটনা। তা বলে আমি বলছি না যারা চেম্বার করে তারা ঠকায়, এমনটা নয়, আমি আমার কথাটা বললাম। এবার আমি চলে আসি, যারা মনে করবেন যে এই যন্ত্র কবচটা সম্পূর্ণ বিনামূল্যে কালেক্ট করবেন, অবশ্যই নিচে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না। কারণ কি বলুন তো, যারা আমার হেল্পিং হ্যান্ড বা অ্যাসিস্ট করে তাদের হাতে তো থাকে, এবার তারা কখন কিভাবে কাকে উত্তর দিচ্ছে না দিচ্ছে, ফোন সবসময় রিসিভ করা সম্ভব না। মানে প্রায় প্রত্যেক দিন কম করে হলেও 30 থেকে 35 জন, আমি একটা অ্যাভারেজ বললাম, লোক আমার মন্দিরে আসছেই।
তো সুতরাং তাদের মেনটেন করা, তাদের দেখাশোনা করা, তারপর তাদের সঙ্গে পরবর্তীকালে কথা বলা, আমি সারাদিন ব্যস্ত। একটা মন্দির, একটা আমার রেজিস্ট্রেশন করা ইনস্টিটিউট, সেখানে স্টুডেন্ট তৈরি হচ্ছে, পাশাপাশি মাতৃ মন্দিরটা আমি অনেককেই দেখেছি নিজের মন্দির আছে অথচ পুরোহিত দিয়ে সেবা দেওয়ার, আমি এমনটা করি না। সেই কারণে আমি রোজ রোজ লাইভ করতে এখানে আসতে পারি না। আমাকে নিজে হাতেই, কারণ মা তারা প্রতিষ্ঠিত আছে, মহাকাল ভৈরব প্রতিষ্ঠিত আছে, দেবী দক্ষিণাকালী প্রতিষ্ঠিত আছে, আর সব থেকে বড় কথা হলো হরিদ্রা গণেশ প্রতিষ্ঠিত আছে। আমাদের এই পশ্চিমবঙ্গে তথা ভারতে খুব কম মন্দিরে হরিদ্রা গণেশ প্রতিষ্ঠিত আছে। হরিদ্রা গণেশ তন্ত্রেরই একটা দেবতা, মা বগলামুখীর সঙ্গে রিলেটেড। তো ব্যাপারটা হচ্ছে নিজে হাতে সব মেনটেন করে না সম্ভব নয়, গল্প বানিয়ে লোককে বললে তো লাভ নেই। আর একটা জিনিস সভ্যতা, যেটা এই কবজের কিন্তু কোনো নিয়ম নেই, মাছ খাবো না, মাংস খাবো না, মরামারি যাবো না, তন্ত্র মতে তৈরি। আর তন্ত্র কিন্তু বীরাচার, তন্ত্রের কোনো আচার বিচার বলে কিছু নেই। এরকম গল্প এসে বলে এবং নামি দামি তান্ত্রিকের নাম তুলে বলে এত হাজার দিয়ে কবজ নিয়েছি, বলেছিল মুরগির মাংস খাবো না, এই হয়ে গেছে, ছোঁয়া লেগে গেছে, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে, মানে হয় না যে বিনা পয়সায় খিচুড়ি খাওয়ানোর মতন ব্যবস্থা দেওয়া হচ্ছে, পাশাপাশি কোনো নিয়ম নেই, মেনটেন নেই, কিচ্ছু নেই। শুধু একটাই রিকোয়েস্ট করছি, নবরাত্র শেষ হবে, দশমী থেকে কিন্তু 15 দিন অবধি এই কবজটা দেওয়ার ব্যাপার রয়েছে। সেখানে হোয়াটসঅ্যাপ করতে হবে, একটা টাকাও চাওয়া হয় না, না মন্দিরে আসতে, না হোয়াটসঅ্যাপে, কোনো রকমভাবে না। এটা মাথায় রেখে বিশ্বাস করে আসতে পারেন। যদি মনে করেন আপনি আসতে পারছেন না, আপনার কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধবকে দিয়েও কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রেও বলা সম্ভব হয়। আর মানে আমার মন্দিরের সভ্যতা এমন একটা নিয়ম আছে না, ঠাকুরকে কেউ যদি শাড়ি দিয়ে পুজো দেয়, তাকে শাড়িটা রিটার্ন করে দেওয়া হয়, ইনস্ট্যান্ট পুজো দিয়ে রিটার্ন করে দেওয়া হয়। কারণ আমি মানে আমার তো রেইকির গুরু দীপ্তি দাশগুপ্ত তোমরা ভালো করে চেনো, সোনার বাংলাতে উনি রাজত্ব করতো, এবং আমার যিনি তন্ত্রের গুরু তিনি রাষ্ট্রপতির হাত থেকে সম্মান প্রাপ্ত, তিনি একজন মহিলা। আসবো আগামী দিনে, তার কাছে আমি পারমিশন নিয়েছি, বিকজ অনেকে হয়তো ভাবে তার নামকে আমি হাইলাইট করে চলছি, এমনটা নয়। নেতা মন্ত্রী ফিল্ম স্টার এদেরকেও হয়তো কিছু টাকা দিয়ে একটা অ্যাওয়ার্ড নেওয়া যায়, কিন্তু রাষ্ট্রপতি হাত থেকে সম্মান কিন্তু টাকা দিয়ে নেওয়া যায় না। উনি একজন সন্ন্যাসিনী এবং আমাকে মানে স্পেশালি খুবই ভালোবাসে, এবং আমার যে তারা মহাশক্তি প্রোফাইল রয়েছে ফেসবুকে, সেখানে কিন্তু ওনার ভিডিও ছাড়া রয়েছে। আচ্ছা, উনি এতটাই সেবামূলক কাজে উনি করেছিলেন যে উনি রাষ্ট্রপতির হাত থেকে সম্মান পেয়েছেন। সেখানেও আমার ছবিগুলো ছাড়া রয়েছে। মাদার ট্রেজার সঙ্গে ওনার খুবই ভালো মানে ওখানে দেখা করা, অনেক রকম, মানে উনি সেবামূলক কাজে প্রচুর সম্মান প্রাপ্ত। আরিয়াদহে ওনার নিজস্ব আশ্রম রয়েছেন, এবং ওনার মাতৃ যে মন্দির রয়েছেন ওই মায়ের নাম হচ্ছে সর্বমঙ্গলা, এবং ওনার বাড়িতে প্রতিষ্ঠিত দেবী মা সর্বমঙ্গলার নামে বালিকা বিদ্যালয় রয়েছে। বাবা বাবা যায় এক্স্যাক্টলি, উনি ওনার হাত ধরেই আমি তন্ত্রের লাইনে আসি, এবং রেইকিতেও আমার যিনি গুরু ছিলেন অসাধারণ দীপ্তি দাশগুপ্ত একসময় রাজত্ব করেছেন, উনি আজকে আমাদের মধ্যে নেই। সবচেয়ে প্রিয় স্টুডেন্ট এক্স্যাক্টলি, সেটা তো উনি এখানে অন মিডিয়াতে আমাকে পাশে বসিয়ে বলে গেছিলেন, যে ক্যাসেটও আছে, যে আমি কিন্তু একমাত্র ক্রিস্টালের মাস্টারশিপ ওকেই দিয়েছি, একদম বলে গেছিল প্রথম। আর এখনকার দিনে দাঁড়িয়ে আমি যে কোনোদিনও ইনস্টিটিউট খুলবো গভর্নমেন্ট রেজিস্ট্রেড বা তন্ত্র শেখাবো আমি ভাবিনি, কারণ আমি জানি এটা নিয়ে কতটা নোংরামি চলে। একমাত্র আমার যিনি গুরু রয়েছেন, মানে তুমি ভাবতে পারো সভ্যতা একজন রাষ্ট্রপতির হাত থেকে সম্মান পাচ্ছে, সেই ছবিও আমার ফেসবুক তারা মহাশক্তি মন্দির প্রোফাইলে ছাড়া রয়েছে, দেখুন সবাই। এক্স্যাক্টলি, এবং আগামী দিনে বিভিন্ন ভিডিও আমি ওনার সঙ্গে ছাড়বো, কারণ এটা হতেই পারে যে আমি ওনার দিয়ে দীক্ষা নিয়েছি, ওনার নাম নিয়ে চলছি, এমনটা নয়, উনি আমাকে পারমিশন দিয়েছেন যে আমি ওটা নিতে পারি। তো সুতরাং আমার এখানে না মানুষের চোখে জল নিয়ে ব্যবসা হয় না, এবং আমার একটা পরিবার আছে, আমার একটা ছোট্ট মেয়ে আছে, এবং লোকের দীর্ঘ নিঃশ্বাস সেটা মানে কি যে জিনিস, চোখের সামনে বড় থেকে বড় তান্ত্রিককে ধসে পড়তে আমি দেখেছি। 2014 সাল থেকে বাই প্রফেশন এসছি, তো সেই সময় আমি অনেককে রাজত্ব করতে দেখেছি, তারা আজকে নেই, ইতিহাসে স্মরণ করে লোকে তাদেরকে। সুতরাং
আপনি যদি পারফেক্ট জ্যোতিষটা জানেন, আপনাকে মিথ্যা কথা বলে ডাকতে হবে না, মাউথ পাবলিসিটিতে লোক আসবে। আর আপনি যদি পারফেক্ট তন্ত্র জানেন, লোক এমনি আসবে। যারা সম্পূর্ণ বিনামূল্যে এই কবচটাকে কালেক্ট করতে চাইছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে ডিটেলসে বলা হবে। সভ্যতা আর কিছু কোশ্চেন আছে তোমার? হ্যাঁ, আমি একটু আর তার ফাঁকে আরেকবার বলে দিই, ফোন নাম্বারটা দেখছেন তো টিভিতে, লিখে নিন, কিন্তু হোয়াটসঅ্যাপ করুন, সবাই কথা বলুন যারা কাজ করাবেন। আর যারা অবশ্যই এই যন্ত্রম কবচটি নেবেন, সর্বরক্ষা যন্ত্রম কবচ বিনামূল্যে নবরাত্রিতে প্রস্তুত হচ্ছে, মাত্র 150 থেকে 200 জন পাবেন। প্রত্যেক বছর তৈরি হয়, প্রস্তুত হয় আমাদের তারা মহাশক্তি মন্দিরে। আপনারা কিন্তু ফোন করুন আর হোয়াটসঅ্যাপ করুন যারা এই কবচটি নেবেন, সর্বরক্ষা কবচ যন্ত্রম। 9051478475 এই নাম্বারটা, একটাই নাম্বার, লিখে নিন 9051478475 পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নিন। অ্যাস্ট্রোলজার এবং অবশ্যই রেকি মাস্টার, নিউমোরোলজিস্ট, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তিনি তন্ত্রসাধক, মাতৃসাধক, এবং তিনি কিন্তু এই স্পেশাল কবচ বিনামূল্যে আপনাদের দেবেন। তারা মহাশক্তি মন্দির, মাতৃ মন্দির তার, এখানের পক্ষ থেকে এটি প্রতি বছরই প্রস্তুত করা হয়। এবার আমরা টিভিতে ঘোষণা করলাম, প্রোগ্রামটি ফেসবুক, ইউটিউবেও চলবে, আপনারা কিন্তু দেখবেন এবং সবাই যোগাযোগ করবেন। আর আসতে হবে এই কবচটি নিতে অবশ্যই মাতৃমন্দির, আগরপাড়া, নিরঞ্জন সেনপল্লী, কলকাতা 7,01,009। গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট রয়েছে, ISO সার্টিফাইড অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউট আয়ুষ্মান, সেখানকার প্রতিষ্ঠাতা আয়ুষ্মানের আমাদের কিন্তু রেকি মাস্টার তিনি অনিরুদ্ধ সন্তু দে, যিনি অ্যাস্ট্রোলজার এবং সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। কথা সভ্যতা যেটা সব থেকে বেশি আমি বারবার করে হাইলাইট করছি, এই বিনামূল্যে কবচ তাবিজে গিয়ে কিন্তু প্রচুর মানুষ ঠকেছে। আমি একটা কথা বারবার করে বলছি, আমার কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার্ড এবং ISO দ্বারা সার্টিফাইড নিজস্ব অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট আছে। কখনো ভাববেন না যে আমিও সেই পথে চলবো, বিনামূল্যে লোককে ডেকে এনে তারপর বিভিন্ন ছুতো নাতায় টাকা চাওয়া, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। 150 থেকে 200টার মতন অ্যাপ্রক্স তৈরি করা হবে। তবুও আমার যারা হেল্পিং হ্যান্ড আছে, আমাকে হেল্প করে বলে আমি এটা তৈরি করতে পারি, কারণ একটা মানুষ নবরাত্রের 9 দিনের মধ্যে 150-200টা কবচ তৈরি করা মুখের কথা নয়। আমি আবারও বলছি, জাস্ট দশমীটা পড়বে, মেসেজ করতে শুরু করবেন, তারপর না পেলে কিন্তু কখনোই করবেন না যে উনি বিনামূল্যে বলে দেখুন এখন আর দিচ্ছে না বা কোনো, আপনাদেরও বুঝতে হবে কেউ রিকোয়েস্ট করবেন না। লাখ লাখ লোক দেখছে, সবাইকে দেওয়া সম্ভব হবে না, 150 থেকে 200 জন পাবেন। ওই জন্য বিশ্বাস করে যে সবার আগে মেসেজ করবেন তারাই পাবেন। আর ডেফিনেটলি 12 মাসই আমার মন্দিরে আসতে পারেন। কলকাতা 7,01,009 আগরপাড়া, নিরঞ্জন সেনপল্লী। ওই হোয়াটসঅ্যাপ করলে অ্যাড্রেস বলে দেওয়া হবে, আমাকে খুঁজবেন না, ওকে? কারণ আমি বা আমাদের মতন মানুষ নিজস্ব ইনস্টিটিউট চালাবো, স্টুডেন্টদের সঙ্গে দেখা করব, ক্লায়েন্টদের সঙ্গে দেখা করব, না নিজের গৃহ মন্দিরে যে মারা প্রতিষ্ঠিত আছে মাতৃমূর্তি তাদের সেবা দেবো, কোনটা করব? তো আমাকে খুঁজবেন না, হোয়াটসঅ্যাপ করে ওখানে যে আছে আপনাদের ভালোভাবে গাইড করে দেবে। তাকেও আমার ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া। এই শুধু বলবেন দাদা যে বলছেন সর্বরক্ষা কবচ এবং যন্ত্র বিনামূল্যে প্রদান করা হবে, সেটা আমরা কালেক্ট করতে চাই। আর কোনো রকম অনলাইনে টাকা দিলেও দেওয়া হয় না, এটা শুধুমাত্র মন্দির থেকে এসে, তারা মহাশক্তি মন্দির মায়ের দুয়ারে এসে তবেই গিয়ে এটাকে কালেক্ট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। বলো সভ্যতা। হ্যাঁ, এবার একটু জানি অন্যান্য বিষয়গুলো নিয়ে। নানান রকম সমস্যা আজকাল দেখা যায় বাস্তু দোষ থেকে, হ্যাঁ, কারোর বিয়ে আটকে আছে, কারোর অর্থ কষ্ট, কারোর আবার পারিবারিক অশান্তি, এগুলোও তো মাতৃমন্দিরে এলে নিশ্চয়ই সমাধান পাবে। দেখো একটা কথা আমি বলি, বড় থেকে বড় ডক্টরও কিন্তু যখন সার্জারি করতে ঢোকায় তখন কিন্তু একটা সই করিয়ে নেয়, ঠিক আছে? তারা তো জানে আমরা সাকসেস হব, তবুও সই করিয়ে না, ইন কেস যদি না হয়। ঠিক সেরকমই ব্যাপারটা, এই যে জন্মচার্ট, এই জন্মচার্টের মধ্যে কিন্তু লুকিয়ে দেখবে সভ্যতা, একটা মানুষের কিন্তু সব দিক থেকে ভালো যায় না, আবার একটা মানুষের সব দিক থেকে বাজে হয় না। আমি এমনও দেখেছি পড়াশুনো জানে না, গরিব ফ্যামিলি থেকে বিলং করে, দেখতে নায়কের মতো, ঠিক, ভগবান তাকে অপূর্ব রূপ দিয়ে দিয়েছে,
অনেক রাস্তা আমরা এরকম খেয়াল করি। আবার আমি এমনও দেখেছি পাকে পদ্ম ফুল, পাকে পদ্ম ফুল, আবার এমনও দেখেছি যে প্রচন্ড ভালো পড়াশুনোয়, দেখতে সুন্দর, ভালো ফ্যামিলি, যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে প্রেজেন্টেবল না, সে মানে ভয় পেয়ে যাচ্ছে বা লোকের সঙ্গে কথা মানে একা চুরে মানে হয় না। আবার আমি এমনও দেখেছি প্রচুর পয়সা, প্রচুর পড়াশোনা, সব জানে, ছোটবেলা থেকে রুগ্ন রোগগ্রস্ত। তাহলে সমস্যা সবার থাকে। আমাদের যেটা করতে হয়, দেখুন আমি তো একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউটের একজন অধ্যক্ষ, আমি এখন ওই চাষাভূষণ মতন কথা বলতে পারি না, ওকে, হয়তো স্পষ্ট কথা বলি ঠিকঠাক, কিন্তু ওই চাষাভূষণ মতন কথা বলি না। আমার গুরুরা একটাই জিনিস শিখিয়েছে, যে দুষ্টু লোকের কিন্তু মিষ্টি কথা, একটা জিনিস জানবেন, দুষ্টু লোকের কিন্তু মিষ্টি কথা হয়। এই যে ঘটনাটা, যে প্রত্যেক কটা মানুষের জন্মচাটে না লুকিয়ে থাকে তার ভালোটা তার খারাপটা। এই জন্মচাট যখন আপনি রিড করবেন, হ্যাঁ জন্মচাট রিড করার মানেই আপনাকে একটা হিরে গছানো, একটা পান্না গছানো বা এগুলো করা নয়। আবার গ্রহদোষ আছে মানেই আপনাকে তারাপীঠ কামাখ্যায় যেতে হবে, সামর্থ্য না থাকলেও যোগ্য করতে হবে 30, 40, 25 হাজার দিয়ে, এমনটাও নয়। আগে আমাদের ব্যালেন্স করতে হবে, কোথায় নেগেটিভিটি আছে, কোথায় পজিটিভিটি আছে। এই ব্যালেন্সের মাধ্যমেই আমাদের জীবনের সফলতাটাকে খুঁজে নিতে হবে এবং অসফলতা যেটা পাইনি সেটাকে ভুলে যেতে হবে। তো এর থেকে বড় আমি মনে করি না যে আর কোনো কথা হয় আমাদের লাইফে। দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে, আরও 5 মিনিট আছে হাতে। আপনারা পার্সোনাল নাম্বারটা লিখে নিন, কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন যারা তারা মহাশক্তি মন্দির থেকে এই নবরাত্রিতে প্রস্তুত করা সর্বরক্ষা কবচ যন্ত্র বিনামূল্যে পেতে চাইছেন, বিনামূল্যে। তবে দেখুন, লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গ তথাপি বাইরে থেকে, অন্যান্য রাজ্য থেকে দেখছেন। এখন ফেসবুক, ইউটিউবের জন্য অল ওভার ওয়ার্ল্ড থেকে আমাদের প্রোগ্রামগুলো আপনারা দেখছেন ফোনের মাধ্যমে, এবং আপনারা বিনামূল্যে এটি নিতে গেলে একটু হোয়াটসঅ্যাপ করে দিন, কিন্তু চটজলদি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আর আসতে হবে আপনাদের মন্দিরে, নিতে গেলে আগরপাড়া নিরঞ্জন সেনপল্লী, কলকাতা 109। আচ্ছা, আমি আবারও বলছি যে যারা মনে করছেন যে কোথাও কোনো সময় বিনামূল্যে কবচ নিতে গিয়ে ঠকেছেন, টাকার ফাঁদ পাতা ছিল, দয়া করে তাদের সঙ্গে আমার কম্পেয়ার করবেন না। আমি এখনো বলছি, আমার সম্পূর্ণ গভর্নমেন্ট স্বীকৃত এবং ISO সার্টিফাইড নিজস্ব অ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট আছে, সেখান থেকে আমি বৈদিকও বলুন আবার তন্ত্রও শেখাচ্ছি। পাশাপাশি আমার যে তারা মহাশক্তি মন্দির রয়েছে, যেখানে দেবী তারা, মহাকাল ভৈরব, মা দক্ষিণাকালী এবং হরিদ্রা গণেশ প্রতিষ্ঠা রয়েছে, সেখানে যদি কোনো মানুষ কাপড় দিয়েও আমার মন্দিরে পুজো দেয়, বস্ত্র দিয়ে, সেটা কিন্তু আমি তাকে রিটার্ন করে দিই। কারণ আমার গুরু আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে যে এই মন্দির ব্যবসা যা খুশি করো, মন্দির ব্যবসা করো না, এর কিন্তু একটা ভয়ঙ্কর পরিণতি আছে। ঠাকুরের নামে ফল মূল চাঁদা, ঠাকুরের নামে কাপড় চোপড়, এসব নিয়ে কিন্তু গল্প আমার এখানে হয় না। সুতরাং কেউ ভাববেন না যে বিনামূল্যে সর্বরক্ষা কবচ এবং যন্ত্র দেবে বলে এখানে কোনো টাকার ফাঁদ পাতা, কোনো রকম ফাঁদ এখানে পাতা নেই। বোঝাতে পারলাম? দেখে শুনে বুঝা, যে টাইমিংটা দেওয়া হচ্ছে ঠিক বিজয় দশমী থেকে আর আগামী 15 দিনের মধ্যে, তার 15 দিনের মধ্যে কিন্তু এটা প্রদান করা হয়। যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নেই। 150 থেকে 200টা আমি এই কারণে তৈরি করতে পারি, আমার হেল্পিং হ্যান্ড বা অ্যাসিস্ট্যান্টরা রয়েছে যারা আমারই শিষ্যতন্ত্র মতে সব শিখছে। একার দ্বারা আমার তৈরি করা এটা সম্ভব না। দ্বিতীয় নম্বর কথা, লক্ষ লক্ষ মানুষ দেখবে, শুধু টিভি নয়, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে। তো তারা যখন অ্যাপ্লাই করবে 150 থেকে 200টা কবচ উড়ে যাবে জাস্ট হাওয়ার মতন। তো পরে করব, নেব, ভাববো বলে বসে থাকলে আমার কিছু করার নেই। যদি আপনি শিলিগুড়ি থেকে দেখেন, কলকাতায় আসতে পারবেন না, তো আপনার যদি কোনো রিলেটিভ থাকে তাদেরকেও বলে দিতে পারেন, তারা কালেক্ট করে নেবে। এক্স্যাক্টলি, সব সুযোগ আছে। ঠিক, সুতরাং ফোন করুন, সবার জন্য ফোন লাইন খোলা, আর অবশ্যই যোগাযোগ করুন। শুক্রবার 2:05 আমাদের এই সুন্দর অনুষ্ঠান দেখতে ভুলবেন না। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন, আর চ্যানেলে তো সোনার বাংলায় প্রোগ্রামটা রইলই। আপনাদের জন্য আবারও দেখা হবে আমাদের নতুন অনুষ্ঠান, আবার পরবর্তী অনুষ্ঠানে প্রতি শুক্রবার ফলো করবেন 2:05। আজকের মতো এইটুকুই, বিদায় নিই, আবার দেখা হচ্ছে। ধন্যবাদ, শেষ করলাম ফোন নাম্বারে, সবাই হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন। নমস্কার। সোনার বাংলা, আমার সোনা।